বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবারও এক নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছি, সুস্থ আছি আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে। এই মুহূর্তে আমি যে ট্রেনটির জন্য অপেক্ষা করছি প্ল্যাটফর্মে, সেটি দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুর থেকে ছেড়ে আসছে এবং রংপুরে আমি শ্যামল ও আমার এক বন্ধু তিনজনেই সেই ট্রেনে চড়েই কিন্তু চলে যাব পীরগাছা, এবং পীরগাছায় নেমে সেখান থেকে চলে যাব চাচার হোটেলে। ভাইরাল এই চাচার হোটেলের কথা আমি বেশ অনেক আগ থেকেই শুনে আসছি, তবে সময় করে কখনোই আসা হয়নি এই চাচার হোটেলে। রংপুর শহর থেকে পীরগাছা কিংবা চৌধুরানী এই দুই জায়গায় নেমে চাচার হোটেলের কথা বললেই যে কোনো ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যাবে চাচার হোটেলের সামনে। জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 15 টাকা করে। আজ থেকে 6-7 বছর আগের কথা। অনেক চড়াই উতরাই পেরিয়ে ছোট্ট এক ভাতের দোকান দিয়ে বসেন এই চাচার হোটেলের সত্তা অধিকারী। চাচার হোটেলের রান্না ও কম টাকায় ভালো খাবার পাওয়ার জন্য ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে পরিচিত হতে শুরু করে এই চাচার হোটেল। তবে বর্তমানে বেশ পরিচিতি লাভ করেছে এই চাচার হোটেল। অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রতিনিয়ত এই চাচার হোটেলে খাওয়ার জন্য। সবশেষে অপেক্ষাকৃত সেই চাচার হোটেলেই আমি এখন অবস্থান করছি। আচ্ছা, একবার ভাবুন তো, 2024 সালে দাঁড়িয়ে 3 বাটি ভাত, গরুর মাংস, মাছ, ডিম, 6 থেকে 7 প্রকারের ভর্তা, শাক সবজি, ডাল এবং টক ঝাল মিষ্টি, আম চালতার আচার, এই সমস্ত খাবার চাচার হোটেলে পাবেন মাত্র 200 টাকার বিনিময়ে। 200 টাকার এই খাবার মূল্যের খাবার যদি কেউ খেয়ে শেষ করতে পারে, তাহলে সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হয়, সাথে সেই ব্যক্তির কোনো খাবারের টাকাই নেওয়া হয় না এই চাচার হোটেলে। সত্যি এটা অবাক করার মতো। চাচার হোটেলে এখন বর্তমানে প্রতিদিন 1000-1200 মানুষের সমাগম হয়ে থাকে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধু এই চাচার হোটেলে খাওয়ার জন্য।